ইয়াম্মি। আমি অনেকগুলো ভাত খাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজ হচ্ছে 11ই নভেম্বর আর আজ নেপালির বার্থডে। তো আজকে নাকি ও আসবে, তো হঠাৎ করে প্ল্যান করলো যে ও আসবে, আর তাছাড়াও কিছু দরকার ছিল যার জন্য ও আজকে বাড়ি আসবে। সকালবেলা উঠে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাসি কাজকর্ম সমস্ত কিছু করে নিয়ে এই ঘরে বিছানার চাদরটা এটাই ছিল, একটুখানি ঝেড়ে ঝুড়ে আবার সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। তারপরে ওই ঘরটা গুছাতে হবে, গুছানো বলতে একটুখানি ঘরটারগুলো আজকে মুছে রাখবো, যেহেতু ও আসবে, একটুখানি বার্থডে সেলিব্রেশন করব দুজন মিলেই, মানে ঘরোয়াভাবে, সেটারই প্ল্যান করছিলাম। তো দেখা যাক কত দূর কী করতে পারি। একবার মা বলছে, আজকে মাকে বলেছিলাম একটুখানি ফ্রাইড রাইস আর মাংস করতে, আর কালকে যেহেতু আমাদের মাংস ছিল, পাঁঠার মাংস, তো সেটা আছে। তো মা একবার বলছে করব, একবার বলছে করবে না, জানি না এখন হবে কি না। তো আমি আমার মতো কাজকর্ম সকাল থেকে শুরু করে দিয়েছি। তো ঘরটা মুছে নেব, ঘরটা মুছে স্নানে যাব। আজকে একটু তাড়াতাড়ি স্নান করব, আর এখন যেহেতু ঠান্ডার দিন তো সকাল সকালই স্নান করে নিই 12টা 12:30টার দিকে। আগে তো স্নান করতে করতে 4টে 5টে বেজে যেত, বড়দিন ছিল যেহেতু, এখন ছোট দিন। যত তাড়াতাড়ি পারি কাজকর্ম করে স্নানটা সেরে নিই, ঘর মুছে স্নান করে তারপরে রান্নাবান্নার দিকে চলে যাব। ততক্ষণে মা বাজার থেকে চলে আসবে, জানি না কি আনবে, যদি মাংস আনে তাহলে হবে, আর না আনলে কালকে পাঁঠার মাংস আছে সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো দেখা যাক মা কি আনে। তো দেখো মা কিন্তু বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে, আর আমিও স্নান করে নিয়েছি। স্নান করে এখন এই যে রান্নাবান্না করব। মা আমাকে আগে থেকে বলে রাখলে আমি মাংসের জন্য সমস্ত কিছু রেডি করে রাখতাম, কিন্তু কিছুই বলেনি। এত তাড়াহুড়ো করে এত কিছু রেডি করলাম কি বলবো। তার মধ্যে আজকে আবার মা গিয়েছে এক জায়গায়, মার ওখানে খুবই দরকার, মাও বাড়িতে নেই। সমস্তটা একা একা করলাম, পেঁয়াজ কাটা থেকে শুরু করে সমস্ত কিছু একা একা করে এই যে এখন মাংস রান্না করছি। এখন বাজে মনে হয় 4টে কি 4:30। দুপুরবেলা তো আমরা কিছু খাই না, বিকালে খাওয়ার টাইমটুকু যা পাই তা এখন আমি রান্নায় ব্যস্ত। আজকে মনে হয় আমার খাওয়া দাওয়া কিছুই হবে না। তো চলো মাংসটা রান্না করছি। মাংসটা এত তাড়াহুড়ো করে রান্না করছি, আগে থেকে যে মেখে রাখবো সেটারও সময় পাইনি। তো আমি একবারে তেলের মধ্যে গোলমরিচ না, ওই গরম মশলা যা থাকে তাই ফোড়নে দিয়ে, তারপরে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে মাংসটা দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে মেখে নেব। মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সমস্তটাই, একটু ঘেটে ঘুটে তারপরে যাব মশলা করতে। আদা রসুন আর জিরে সেটা আমি আগে থেকে ছুলে রেখেছি, তো এখন সেটা করব। তো চলো একটু আঁচটা কমিয়ে দিলাম। এই টুকি কাজগুলো করতে অনেক সময় লাগে। মাংসটা বসিয়ে দিয়ে আমি সেই সময় আবার পায়েস করবো ভাবছি, সেটাও করে মানে বসিয়ে দেবো। আসলে আগের থেকে কিছু রেডি না থাকলে সময় একা হাতে সময় হয়ে ওঠে না, আর সময়ের মধ্যে সমস্তটা করাও যায় না। এখন অন্ধকার হয়েছে, লাইট জ্বলিয়ে আমাকে ঘরের কাজগুলো করতে হচ্ছে, আর এখন বাজে মনে হয় 5টা কি 5:30। আমি ঘড়িটাও দেখিনি, একটা আইডিয়ায় বলছি। তো এখন আমি মশলাটা করে নিচ্ছি। যদি সময় থাকতো সুন্দর করে মাংসটাকে মেখে তারপরে রান্না করতে পারতাম। এখন মাংস কড়াইয়ে দিয়ে তারপরে এই যে এখন মশলা করছি। মশলাতে দেখলাম একটু জল কম হয়েছে, এখন একটু জল দিয়ে ভালো করে একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, তারপরে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এইভাবেও রান্না অনেকেই করে, আর এভাবে যে খুব একটা খারাপ হয় তা না, ভালোই হয়। তো সবভাবেই করা যায়, যে যেভাবে করে। তো তাড়াহুড়োর মধ্যে এইভাবে করাটাই আমার মনে হয় ঠিক। তো চলো আজকের মাংসটা কীরকম হয় না হয় পুরোটাই দেখাবো। আর ফ্রাইড রাইসের জন্য অনেক কিছু কাটতে হবে, সেগুলোও কিন্তু এর ফাঁকে আমি কেটে রেখে দিয়েছি। এতটা ব্যস্ত ছিলাম মানে আমি আর সেটা দেখাতে পারিনি। আর ওইখানে প্রেসারে ছিল পাঁঠার মাংস, তো সেটা আর দেখানো হয়নি। তো সেটা মাই খেয়েছিল, কালকে আমি একটুখানি খেয়েছিলাম, আর কাল যেহেতু ভিডিও করিনি তো যার জন্য আর দেখানো হয়নি। দেখো অনেকটা কিন্তু কষে এসেছে। যখন কষা প্রায় 50% হয়ে যায় ঠিক সেই সময় আমি আলুটা দিয়ে আর বাকিটুকু কষিয়ে নিই, যাতে আলু আর মাংস দুটোই একসঙ্গে সেদ্ধও হয় আর কষানোটাও হয়ে যায়। আর এদিকে মাংসটাতে আলু দিয়ে এখন আমি পায়েসের জন্য রেডি করছি দুধ। আমি পাশের দোকান থেকে দুধ নিয়ে আসলাম, তার কারণ মা বাজার থেকে আনেনি। ওই যে হুটহাট করে সব কিছু হয়ে গেল, আগে থেকে প্ল্যান ছিল না। তো আমাদের একদম বাড়ির পাশেই দোকান আছে, সেখানেও সমস্ত কিছুই পাওয়া যায়। বাজারের তুলনায় একটু দামটা বেশি নেয়, তবে ঠেকায় পড়লে সেখান থেকেই সবাই নেয়। তো সেখান থেকে আমি একটা দুধ নিয়ে এসেছি, এটা নিয়েছে 45 টাকা। তো এখন এটার মধ্যে আমি একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে
আমি নিজে নিজেই পায়েস বানাবো, আমি কোনোবারও বানাইনি, তবে অনেকবার দেখেছিলাম মা বানিয়েছে, তো সেই আন্দাজে আমি বানিয়ে নেব। তো এই যে চালটা আমি ভিজিয়ে রেখেছি, চালে হালকা একটুখানি যদি ঘি মেখে করা যেত তাহলে আরও অনেক সুন্দর একটা গন্ধ ছড়াতো। মাথার মধ্যে আর সেগুলো ছিল না, তাড়াহুড়োর মধ্যে করছিলাম। তো এখন দেখো আমি চালটা দিয়েছি, এবার ফুটিয়ে নিব। আমি অনেকেই দেখি পায়েস রান্না করে জলে সিদ্ধ করে দুধ দেয়, আমার ওভাবে একদমই ভালো লাগে না, আমি পুরোটাই দুধে সিদ্ধ করে দিই। এত সুন্দর হয়েছে, মা বলেছিল একদম পুরো মায়ের হাতের রান্নাটাই নাকি আমি পেয়েছি। তো দেখো এদিকে কিন্তু আমার মাংস প্রায় হয়ে এসেছে, আর একটুখানি রাখবো, এই জলটা শুকিয়ে গেলে আর একটু জল দিয়ে হালকা একটু মানে গ্রেভি গ্রেভি থাকবে সেরকমটাই করব। তারপরে দেখো এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য চালটা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি না ফ্যানের মধ্যে দিয়ে দেবো, একটু ঝরঝরে হবে, ঝরঝরে করেই চালটা নামিয়েছি, যেহেতু ওটা ভাজবো। আর দুটো গ্যাসের মধ্যে রান্না করলে সঙ্গে সঙ্গে হয়ে যায়, মানে তাড়াতাড়ি হয়ে যায়, একটাতে ভাজা আর একটাতে ফ্রাইড রাইসের চাল। এখন এই যে ভাতটাকে শোকাতে দিয়ে তারপরে আমি এখন ভাজাটা করব, তারপরে কিন্তু ভাতটা দিয়ে দেবো। তো আমি চালটা 90%-এর মতো সেদ্ধ করেছি, কেউ একটু বেশি করে কেউ একটু কম করে, যে যেরকমটা খায়। তো এদিকে আমি সমস্তটা কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এটা কাটতেও বেশ সময় লেগেছে। তো গাজর, বিনস আর ক্যাপসিকাম আর ফুলকপি ছিল, মটরশুঁটিটা মা আনিনি, হয়তো বা ছিল না, আমি জানি না। তো ওই 4টা দিয়েই করব। আমি কিন্তু এখানে আগের থেকে আমি গরম মশলা তারপরে একটুখানি ঘি, সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, একদম পুরো ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমি কিন্তু চালটা দিয়ে দেবো। তো মাকে একটু দেখিয়ে নিলাম, তার কারণ ফ্রাইড রাইস যতবার বাড়িতে হয়েছে আমি করেছিলাম, তবু আমি মাকে বলি যে হয়েছে কি না, মা বললো যে আচ্ছা হয়ে গিয়েছে, তুই চালটা দিয়ে দে, মানে ভাতটা দিয়ে দে। তো এখন আমি ভাতটা দিয়ে দেবো। তো এখানে আমরা যেহেতু দুজনই খাবো, তো এটাই আমাদের কাছে মনে হয় অনেকটা বেশি। আর আমার ফ্রাইড রাইস রান্না করার একটু পর আমি রান্নাঘরটা গোছাবো, ঠিক সেই মুহূর্তে বুনু চলে এসেছে। আর দেখো এখানে ও নিয়ে এসেছে কেক, আর ও না জানতো না যে এত কিছু হবে, ও আবার বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো সেটাই দেখাচ্ছে। আর কেকটা আনবে সেটা আমিও জানতাম, ও জানতো, কিন্তু বিরিয়ানিটা জানা ছিল না। তারপরে দেখো ওকে আমি দেখাচ্ছি। ভালো হয়েছে? তুই ভালোবাসিস না ফ্রাইড রাইস? আর মাকে বলছি এটা পায়েস, বার্থডের পায়েস, সব আমি বানাইছি, মা ছিলই না। আর এদিকে দেখ, আর এখনো ঘরটার এই অবস্থা আছে, ঘুমাইছে না বাচ্চা, আর দুইটা বিড়াল সব মরে গেছে। এদিকে দেখ ভিতরে আরেকটা দেখ, জানি না এগুলো, তোকে বলিনি এগুলো তোর জন্য সারপ্রাইজ। এই থালাটা নষ্ট করে দিস না, দেখ মা কি কুড়িয়া থালা তুলতে পারে না, কেমন ইয়াম্মি। আমি অনেকগুলো ভাত খাবো, সরি ফ্রাইড রাইস খাবো। আগের থেকে যদি মা বলতো তো আমি আগে থেকে অনেক কিছু রেডি করে রাখতাম, মা আসার সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিতাম, যেহেতু আমি জানতাম না আর মাও বলেনি। রান্না করতে করতে আমার 8:30 বেজে গিয়েছে, আর বুনুও চলে এসেছে, ওকে আমি ভাবলাম সারপ্রাইজ দেবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তারপরে ওর সামনে এই যে সাজাচ্ছি, আর ওকে দিয়ে কিন্তু বেলুনটা ফুলেছি। আমার বেলুন ফোলাতে একদমই ভালো লাগে না, তো আমি ওকে দিয়ে বেলুনটা ফুলিয়ে নিয়েছি, আর ও টুকটা করে কাজ মানে আমাকে হেল্প করে দিচ্ছিলো সাজানোর জন্য। তো এবার আমি সাজিয়ে নেব পুরোটাই, আর সাজাতে অনেকটা সময় লেগেছিল, তো সেটা কোনো ব্যাপার না। আমি ভেবেছিলাম হয়তো রান্নাবান্না কাজ করে রান্নাঘরটা গুছিয়ে রেখে তারপরে তো শোয়ার ঘরে এসে একটুখানি সাজিয়ে রাখবো, কিন্তু আর হয়ে ওঠেনি। তার মধ্যে ও হাজির হয়েছে, আর এদিকে দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো চলো একবারে পুরোটা সাজিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। তো দেখো আমি একটুখানি লাইটটা না জ্বলিয়ে দেখে নিলাম জ্বলছিল কি না, তার কারণ এখানে দুটো টুইন লাইটের ইসে একসঙ্গে দেওয়া ছিল। আর দেখো ওকে আমি সারপ্রাইজ দেবো, ও দেখো এখানে এসে বসে রেডি হয়ে একদম মানে বসে আছে আর কি আগে আগে। তো এখানেও ফটো তুলছিল, আর এই যে কেকটা ওটা ও নিয়ে এসেছিল, চকলেট ফ্লেভারের ছিল কেকটা, তো সেটাই ভালো লাগে। তো এই যে এখন এখানে আমাদের বার্থডে সেলিব্রেশন হবে, আমি বুনু আর মা এখান থেকে আপনাকে ভিডিও করে দিচ্ছিল। আমরা এটা ঘরোয়াভাবেই করেছিলাম, সেরকম কেউকে বলা হয়নি, আর একজনকে বলে আরেকজনকেও বলতে হতো। তো চলো আমরা ছোট্ট মোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করলাম। এবার আমরা কেক খাওয়াখাওয়ি করবো। আর মানে কি বলো তো, এত তাড়াহুড়ো না, একটা মোমবাতি জ্বালানো হয়েছে না, এখানে একটু পায়েস আনা হয়েছে, মানে যা তাড়াহুড়োর মধ্যে গেল সেটা একমাত্র আমরাই জানি বা আমি জানি। তো যাই হোক এদিকে আমরা কেক টেক খাওয়া শেষ করে তারপরে এখন মেন খাবারে যাব আর কি, যেটা করেছি আমি বিকেল থেকে রাত অবধি খাটাখাটির পর যেটা হয়েছে, তো সেটা খাবো। আর আমি না ওকে বলিনি যে ফ্রাইড রাইস আর মাংস হবে, তো যার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। খাবারটা একটু বেশি হয়ে গিয়েছে, জানি না কতটা কি খেতে পারবো বা কতটুকু শেষ করতে পারবো।
আমি এবার লুচি করতে চেয়েছিলাম, তো এখন ভাবছি লুচি করিনি, ভালোই হয়েছে। এত খাবার খেয়ে শেষ করা যেত না। তার মধ্যে ও আবার হোস্টেল থেকে ঘুগনি নিয়ে এসেছে, যেহেতু ওখানকার ঘুগনি খেতে আমি বেশি ভালোবাসি, তো ঘুগনিটা নিয়ে এসেছে। সেটা আজকে খাওয়া হবে না, সেটা কালকে খাবো। তো দেখো এই যে বিরিয়ানি নিয়ে এসেছে, এটাকে এখন আমি ঢেলে নিচ্ছি। সব কিছু একটু একটু করে খাবো। আর তার মধ্যে মা যেহেতু বিরিয়ানি খায় না, ফ্রাইড রাইসও খুব একটা বেশি খায় না, একটু একটু খায়, সেটা ঠিক আছে, কিন্তু খুব একটা বেশি খায় না। আর আজকে আমি সারাদিন ভাত খাইনি, সেই সকালে একটুখানি খেয়েছি। তার মধ্যে ভাত সারাদিন না খাওয়ার পর আমারও আর এগুলো দেখে খেতে ইচ্ছে করছিল না। আমি সবটাই একটু একটু খেয়ে তারপরে কিন্তু আমি ভাতই খেয়েছিলাম, মানে একটু ভাত খেয়ে যেন শান্তি পেয়েছি। তো এখন দেখো আমার জন্য আর বুনোর জন্য আমি বেড়ে নিচ্ছি। এক জায়গায় বিরিয়ানি রাখলাম আর 2 প্লেট ফ্রাইড রাইস নিয়ে নেব। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন বানাতে চেয়েছিলাম। আসলে করতে তো অনেক কিছু চাই, কিন্তু সময়ের জন্য আর করা হয় না। চিলি চিকেন করতে সময় লাগে না, কিন্তু ওখানেও আবার একটু মশলা লাগে, তারপরে আরও ক্যাপসিকাম লাগতো, অনেক কিছু লাগতো, সেটা আর হয়নি। তো শর্টকাট মাংস মানে চিকেন কষাই করে নিয়েছি। দেখো ওকে বেছে বেছে দিচ্ছি, যে যেটা খায় সেটা যার যার ইচ্ছে মতো নিয়ে নেয়। ও একটু কাটার দিকটা খেতে বেশি ভালোবাসে, আর আমি সলিড পিস খেতেই বেশি ভালোবাসি। তো সবটাই নিয়ে নিলাম, দুজনে দুজনের পছন্দ মতো। মা মার মতো নিয়ে নিবে, থাকবে। এতটা তো আর খেয়ে শেষ করা যাবে না, এটা কালকেই খেতে হবে, কালকেই শেষ করতে হবে। এখন রাত মনে হয় 10:30 বাজে, জানি না কয়টা বাজে, 10:30 কি 10টা এরকমই হবে। এখানে দুজনের জন্য পায়েস নিয়ে নিচ্ছি, দুজনের জন্য নিয়েছি ঠিকই, পরে আর কেউই খেতে পারিনি, মা খেয়েছিল পায়েসটা আর কেকটা। আমারটা তো আমি রেখেই দিয়েছিলাম, তার কারণে আমি ভাত খেয়ে শান্তি পেয়েছি। তো এই ছিল আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া। আর ছোট্ট একটা বার্থডে পার্টি বা বার্থডে সেলিব্রেশন বলতে পারো। আর এখন বুনু ওই ঘর থেকে কেকটা নিয়ে আসলো, কেকটা কেটে সবার পাতে পাতে দিয়ে দেবে। সবাই আর কোথায়, আমি আর বুনু, সেখান থেকেই মাও একটু নিয়ে নেবে, তার কারণ মা কেক আর বিরিয়ানি একদমই পছন্দ করে না, তবু ওই কেকটা একটু খেয়েছে। কিছু কিছু জিনিস আছে মা খায় না, আবার কিছু কিছু জিনিস আছে মা অনেক বেশি খায়, যেমন রুটি ভাত এসব মা খায়। ও কেকটা কেটে নিচ্ছে, আর কেকটা মানে এবার খেয়ে একদম পুরো মন ভরে গিয়েছে, মানে শান্তি বলতে পারো, একদম শান্তি মতো খেয়েছি। যতটা মন চেয়েছে ততটাই খেয়েছি, এরকমটা এর আগে কখনো হয়নি। কারণ এর আগে আমি যেখানে গিয়েছিলাম তারা তাদের পছন্দ মতো দিয়েছিল, আর এটা যেহেতু নিজেদের ছিল, তো আমি একদম অনেকগুলো খেয়েছি কেক, আর বুনু অনেক খেয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।